নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব আটা দিয়ে বিস্কুট। এবার দেখো একদম হেলদি, এটা আটা দিয়ে, ময়দা দিয়ে কিন্তু করিনি। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আটা দিয়ে করলে বেশি টেস্টটা ভালো হয়। এবার দেখো কতটা মুচমুচে আর খাস্তা হয়েছিল। এবার সেটাই তোমাদের সাথে শেয়ার করব কি করে করলাম। এবার দেখো এখানে আটা নিয়ে নিচ্ছি, তোমাদের যতটা লাগবে নিয়ে নেবে। আমি এখানে 500 কম নেব আটা। এবার নিলাম 1 বাটি কুড়োনো নারকেল। এবার দিলাম বেকিং সোডা, ছোটো চামচের হাফ চামচ। আর দেবো স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ বুঝে নুনটা দিতে হবে। এবার দেখো চিনির গুঁড়ো দিলাম এখানে হাফ বাটি। এবার দেখবো ঘিটা দিলে দেখবে খুবই সুন্দর খেতে হবে, টেস্ট আর ফ্লেভারও সুন্দর হবে। এবার ময়নটা কিন্তু খুব ভালো করে দিতে হবে। ময়ন যদি কম হয় তাহলে কিন্তু খাস্তা হবে না আর খেতেও ভালো লাগবে না। দেখো আমি খুব ভালো করে ময়ন দিয়ে নিয়েছি। এবার দেখো হাত দিয়ে এভাবে চাপ দিলে দেখো দলা পেকে যাচ্ছে, এরকম করতে হবে কিন্তু। দেখো হাত দিয়ে ডলে ডলে ময়নটা দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা শুকনো ডো করতে হবে। খুব বেশি জল দিলে কিন্তু আবার বিস্কুটগুলো খাস্তা হবে না। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখো ডোটা কতটা শুকনো করেছি আমি। নাকি এরকম কিন্তু করতে হবে, নাকি ভেতরটা একদম শুকনো। এবার এটা আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। এবার দেখো আধ ঘন্টা পর আবার চলে এসেছি। দেখো কত সুন্দরভাবে সেট হয়ে এসেছে ডোটা। চিনিগুলোও কিন্তু ভালোভাবে গলে গেছে। দেখো আমি বাদামের কুচিটা আমি এখনও দেইনি, ভুলে গেছিলাম, তোমরা ওই ময়নের সময় দিয়ে নেবে। আমি বাদামের এই টুকরোগুলো ভালো করে আমি হামিলদিস্তাতে গুঁড়ো করে নিয়েছিলাম। তাতে কিন্তু কোনো অসুবিধা হয়নি, পুরোটাই লেগে যাবে ভেতরে, একটু ভালো করে মেখে নিতে হবে। দেখো ভালো করে মেখে নিয়েছি। এবার একটা বড় সাইজের একটা লেচি কেটে নেব। আর একটা মোটা একটা রুটির মতন করে নেব। খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি মোটাও হবে না। এবার দেখো একটা কুকি কাটা দিয়ে এইভাবে ডিজাইনটা করে নেব। কুকি কাটা তোমাদের কাছে যদি নাও থাকে তাহলে কোনো রকম হাতের মধ্যে শেপ দিয়ে তারপর একটু চামচ দিয়ে ডিজাইনও করতে পারো। দেখো এইভাবে আমি সবগুলো করে নেব। কয়েকটা করে নিয়েছি। এবার দেখো সাদা তেল আগের থেকে গরম করে নিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, না যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওপরটা একদম লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। এবার মিডিয়ামে রেখে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। এবার দেখো অপর পাশটা উল্টে দিচ্ছি। দেখো অনেকটাই কিন্তু ভাজা হয়ে এসছে, লাল লাল হয়ে গেছে। দেখো বাদামগুলো
কত সুন্দর লাগছে, উপর দিয়ে ভেসে উঠেছে। এবার কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে আর খাস্তা হয়েছিল। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।